ঢাকা কলেজ ব্যবস্থাপনা বিভাগের বিবিএ তৃতীয় বর্ষে ছেলেদের আজকের ক্লাসে স্বাগত। আজকে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টের রিলিভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারে কয়েক ধরনের অঙ্ক রয়েছে, তার মধ্যে যেগুলো সবচেয়ে বেশি আসে, এক নাম্বার শিফট চেঞ্জ, মেক অর বাই, অ্যাকসেপ্ট অর রিজেক্ট, লিমিটিং ফ্যাক্টর। এই চার প্রকারের অঙ্ক সবচেয়ে বেশি এসে থাকে। একটু বলে নিই, শিফট চেঞ্জ, মেক অর বাই, অ্যাকসেপ্ট রিজেক্ট, লিমিটিং ফ্যাক্টর, এগুলোর মধ্যে প্রত্যেকটা বছরে দেখা যায় কি একটা অঙ্ক এসে থাকে। আজকে আমরা অ্যাকসেপ্ট অর রিজেক্ট এই টপিকের একটা অঙ্ক করব। তোমরা খেয়াল করো, হোয়াইট বোর্ডে একটা কোশ্চেন লেখা আছে। আমি যখন কোশ্চেনটা বলবো তোমরা সাজাতে বুঝে এবং মনে রাখবে অথবা খাতায় লিখে রাখবে। তাহলে এরপর আমি হোয়াইট বোর্ডে, যেহেতু হোয়াইট বোর্ডে একসাথে কোশ্চেন এবং আনসার দুইটা করার ক্যাপাসিটি নেই, আমি এটা মুছে এরপর অঙ্ক করব। সেহেতু আমি যখন কোশ্চেনটা করব ভালো হয় মনে রাখবা অথবা লিখে রাখবা টপিকগুলো। কোশ্চেনটা হচ্ছে, Rahul Company manufactures and sells direct to consumers. রাহুল নামে একটা কোম্পানি, সে উৎপাদন করে এবং বিক্রি করে সরাসরি ক্রেতার সাথে 10,000 জার অফ ইভা স্নো। যে প্রোডাক্টটা, ওই প্রোডাক্টের নাম হচ্ছে ইভা স্নো। সরাসরি প্রতি মাসে বিক্রি করে 10,000 পিস পার মান্থ এট রেট 1.25 টাকা পার জার। অর্থাৎ এই কোম্পানি, রাহুল কোম্পানি 10,000 জার বিক্রি করে, যার প্রতিটা জারের মূল্য হচ্ছে 1 টাকা 25 পয়সা। বর্তমানে তারা 10,000 পার মান্থ 10,000 জার বিক্রি করে, এক পিস জারের মূল্য 1 টাকা 25 পয়সা। The company's normal production capacity 20,000 jars per month. বর্তমানে কোম্পানিটি প্রতি মাসে জার বিক্রি করে 10,000 পিস, কিন্তু এই প্রতিষ্ঠানটির উৎপাদন ক্ষমতা রয়েছে প্রতি মাসে 20,000 ইউনিট, 20,000 জার্সের প্রোডাকশন ক্যাপাসিটি রয়েছে, তাদের সক্ষমতা রয়েছে। কিন্তু তারা বর্তমানে উৎপাদন এবং বিক্রি করে 10,000 জার পার মান্থ। তাহলে তাদের ক্যাপাসিটির বাইরেও আরো বর্তমান যে সেলস করে 10,000, তাদের আরো 10,000 ক্যাপাসিটি রয়ে গেল। ইচ্ছে করলে তারা বাকি 10,000 এডিশনাল জার উৎপাদন করে বিক্রি করতে পারে। ঠিক আছে, তারপর বলছে কস্ট অফ 10,000 জার গিভেন বিলো। এই যে বর্তমানে তারা 10,000 জার যে বাজারে উৎপাদন এবং বিক্রয় করে, এই 10,000 জার উৎপাদন করতে কি পরিমাণ কি খরচ সংগঠিত হয়ে থাকে সেগুলো নিম্নে দেওয়া আছে। একটু বলে রাখি, এই খরচ আসলে বেসিক্যালি দুই প্রকার। তোমরা যখন ফ্লেক্সিবল বাজেট এই চ্যাপ্টার করবে তখন এটা আরো ভালোভাবে জানবে। ফিক্সড কস্ট, সেমি ভ্যারিয়েবল কস্ট, ভ্যারিয়েবল কস্ট। এখানেও একই, একটা প্রতিষ্ঠান যখন উৎপাদনে যায় তখন তার কিছু খরচ আছে ভ্যারিয়েবল, আবার কিছু খরচ আছে ফিক্সড। অর্থাৎ ভ্যারিয়েবল হলো সেই প্রকৃতির খরচ, উৎপাদন যদি বৃদ্ধি পায় খরচও বৃদ্ধি পাবে, উৎপাদন যদি হ্রাস পায় খরচও হ্রাস পাবে, তখন তাকে বলা হয় ভ্যারিয়েবল কস্ট। অর্থাৎ উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে সাথে যদি খরচের পরিমাণ হ্রাস বৃদ্ধি পেয়ে থাকে তখন তাকে ভ্যারিয়েবল কস্ট বলে। আর উৎপাদনের পরিমাণ যাই হোক না কেন, খরচ যদি একই থাকে তখন তাকে ফিক্সড কস্ট বলা হয়। তাহলে ভ্যারিয়েবল কস্টের বৈশিষ্ট্য হচ্ছে উৎপাদনের অথবা ম্যানুফ্যাকচারের অথবা প্রোডাকশনের পরিমাণ বৃদ্ধি বা হ্রাসের সাথে ভ্যারিয়েবল কস্ট ভ্যারি করবে, হ্রাস বৃদ্ধি পাবে। কিন্তু ফিক্সড কস্ট, তার যে 20,000 ক্যাপাসিটি, এই যে 20,000 জার পার মান্থ ক্যাপাসিটি, 10,000 জার উৎপাদন করলেও ফিক্সড কস্ট ফিক্সড থাকবে, 20,000 জার উৎপাদন করলেও ফিক্সড কস্ট একই থাকবে। এখন আসলে আমরা 10,000 জার যে তারা বর্তমানে প্রোডাকশন করে, ম্যানুফ্যাকচার করে এবং 10,000 সেল করে, এর খরচটা আমরা দেখে নিই। ডিরেক্ট ম্যাটেরিয়াল টাকা 1,000, অর্থাৎ 10,000 জার তৈরি করার জন্য ডিরেক্ট ম্যাটেরিয়াল লাগে 1,000 টাকা, ডিরেক্ট লেবার
টাকা 2475, পাওয়ার বা বিদ্যুৎ লাগে 140 টাকা, সাপ্লাইজ বা মনিহারি লাগে 430 টাকা, জার্স জার্স বলতে ওই জারেরই একটা র মেটেরিয়াল বোঝাচ্ছে, লাগে 600 টাকা। এই যে ডিরেক্ট ম্যাটেরিয়াল, এটা ভ্যারিয়েবল কস্ট, কারণ উৎপাদন বাড়ালে ম্যাটেরিয়ালও খরচও বাড়বে, উৎপাদন করলে ম্যাটেরিয়াল কষ্ট কমবে। ডিরেক্ট লেবার, এটাও ভ্যারিয়েবল কস্ট, যত উৎপাদন বেশি হবে লেবারও বেশি, লেবার খরচ বেশি হবে, যত উৎপাদন কম হবে লেবার কস্ট কম হবে। পাওয়ার বা বিদ্যুৎ, যতই বেশি প্রতিষ্ঠান বা কোম্পানি কারখানা রান করবে ততই বিদ্যুৎ খরচ বেশি হবে, সুতরাং এটা ভ্যারিয়েবল কস্ট। সাপ্লাইজ বা মনিহারি, যত বেশি উৎপাদন হবে মনিহারি তত বেশি লাগবে, এটা ভ্যারিয়েবল কস্ট। জার্স হচ্ছে একটা প্রোডাকশনের র ম্যাটেরিয়াল, তো এটাও ভ্যারিয়েবল কস্ট, যত উৎপাদন বেশি হবে কষ্ট তত বেশি হবে। এরপর একটা হচ্ছে ফিক্সড কস্ট বা ফিক্সড এক্সপেন্স, অর্থাৎ এই প্রতিষ্ঠানটি বর্তমানে বিক্রি করে 10,000 জার, এই যে এখানে কোশ্চেন আছে দেখো 10,000 জার, তাদের ক্যাপাসিটি কত? 20,000 জার। তারা 10,000 জার উৎপাদন করুক কিংবা 20,000 জার উৎপাদন করুক, ফিক্সড কস্ট কিন্তু ফিক্সডই, 7,955 টাকা, 7,955 টাকা ফিক্সড। If the company produces 10,000 unit of jar, then the fixed cost is 7,950 টাকা. At the same time, if the company produces 20,000 jar per month, then also will be the fixed cost 7,955 টাকা। তাহলে আমরা কি জানলাম এতটুকু পর্যন্ত? তাহলে টোটাল কস্ট হলো এই 10,000 জার উৎপাদন করতে টোটাল কস্ট হলো 12,600 টাকা। তাহলে আমরা কি জানলাম এখন পর্যন্ত? রাহুল কোম্পানি নামে একটা কোম্পানি, তারা বর্তমানে সরাসরি কনজিউমার বা ভোক্তার নিকট পণ্য বিক্রয় করে, প্রতি পিস পণ্য 1 টাকা 25 পয়সা করে, এবং বর্তমানে 10,000 ইউনিট প্রোডাক্ট তারা উৎপাদন এবং বিক্রয় করে। কিন্তু তাদের ক্যাপাসিটি নরমাল স্বাভাবিক উৎপাদন ক্ষমতা 20,000 ইউনিট, এবং নিম্নে 10,000 ইউনিট উৎপাদনের যে খরচ, সেই খরচটা এখানে দেওয়া হলো। এবার আমরা কোশ্চেনের দ্বিতীয় অংশে যাই। দ্বিতীয় অংশে কি বললো? দ্য কোম্পানি হ্যাজ রিসিভড, কোম্পানি গ্রহণ করেছে, অ্যান অফার, একটি অফার বা প্রস্তাব, টু এক্সপোর্ট 10,000 জার পার মান্থ এট এ প্রাইস অফ টাকা 0.75, অর্থাৎ বর্তমানে প্রতিষ্ঠানটি 10,000 উৎপাদন এবং বিক্রয় করে, তারা আরো অতিরিক্ত, যেহেতু তাদের ক্যাপাসিটি 20,000 আছে, অতিরিক্ত 10,000 তারা বিক্রি করতেই পারে, তারা অতিরিক্ত 10,000 জারের অফার পেয়েছে প্রতি মাসে, এবং বর্তমানে তারা চিন্তা করা বিক্রি করে প্রতি ইউনিটে 1 টাকা 25 পয়সা করে। কিন্তু নতুন যে অফার পেল, ওই অফারের প্রাইস বলছে তারা 75 পয়সা করে, তার মানে বর্তমানে বিক্রি করে 1 টাকা 25 পয়সা করে, এবং যে অফার আছে সে অফারে বলছে 75 পয়সা করে তারা দিবে। ইজ দ্য অফার অ্যাকসেপ্টেবল? এই যে নতুন যে অফারটা 10,000 ইউনিট, প্রতি ইউনিট তারা 75 পয়সা করে দেবে। তারা কিন্তু লক্ষ্য করো, তারা বর্তমানে বিক্রি করে 1 টাকা 25 পয়সা করে প্রতি ইউনিট অফ জার, এবং নতুন একটা কোম্পানি অফার দিল যে আমাদেরকেও 10,000 জার আপনারা যদি দেন আমরা আপনাদেরকে 75 পয়সা করে দেব। এখন এই জন্য তো মুখস্থ কিছু করা যায় না, এই যে অফারটাকে অ্যাকসেপ্ট করবো নাকি রিজেক্ট করবো? তাহলে আমাদের আজকে মেথডের নাম কি? অ্যাকসেপ্ট অর রিজেক্ট। মেথডের নাম কি? অ্যাকসেপ্ট অর রিজেক্ট। এখন আসো, আমি যদি তোমাদেরকে প্র্যাকটিক্যালি কথাটা বুঝাইতে বলি অঙ্কটা যাওয়ার আগে, ধরো তোমরা ঢাকা কলেজ ব্যবস্থাপনা বিভাগে 300 জন ছাত্র কক্সবাজার যাবে। কক্সবাজার যেতে হলে তোমরা ব্যবস্থাপনা বিভাগের 300 জনই একই কালারের একই ডিজাইনের টি শার্ট পরে কক্সবাজার যাবে। ডিসিশন নিলাম, তোমরা এই জন্য টি শার্টের জন্য আজিজ মার্কেটে গেলে, আজিজ মার্কেট বর্তমানে ধরো একটা ব্র্যান্ডের, যে কোনো একটা ব্র্যান্ডের দোকানে গেলে, যাওয়ার পরে তারা বলছে তাদের এই যে নির্দিষ্ট যে সাইজের অথবা নির্দিষ্ট কালারের বর্তমানে একটি টি শার্ট তারা 500 টাকা করে বিক্রয় করে। তাহলে বর্তমান প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট প্রাইস কত? 500 টাকা। তুমি যেহেতু 300টা টি শার্ট নিবে একসাথে, তারা এখন 1 পিস করে একজন গ্রাহকের কাছে খুচরা হিসেবে বিক্রি করে, কিন্তু তুমি একসাথে 300টা টি শার্টের অফার দিলে যে আমরা ঢাকা কলেজ ব্যবস্থাপনা বিভাগে 300 জন স্টুডেন্ট কক্সবাজার যাব, আমাদেরকে এই লগো করে দিবেন, 300 পিস করে 300 পিস একসাথে দিবেন, 300 পিস একসাথে দিবেন, এবং আমরা আপনাদেরকে দিব প্রতি একটা টি শার্টের মূল্য 400 টাকা করে দেব।
এখন এই মালিক তো এখানে দুইটা বিষয় আছে। একটা বিষয় হচ্ছে কি, একসাথে 300টা টি শার্ট সে বিক্রি করতে পারছে, এটা তার লাভের কথা। লসের কথা হলো সে বর্তমানে একটা টি শার্ট বিক্রি করছে 500 টাকা, তুমি তাকে অফার করলে 400 টাকা। এখন সে কি তোমার এই অফারটা অ্যাকসেপ্ট করবে নাকি রিজেক্ট করবে? এটা নির্ভর করে কিসের উপর? নির্ভর তো আর সে মুখস্থ বলে দিবে না, আর ঠিক আছে নিয়ে যান, সে কিছু ক্যালকুলেশন করে দেখে যে কি, সে যদি তোমার কাছে 300টা টি শার্ট 400 টাকা দামে বিক্রি করে, তাহলে তার যদি কিছু লাভ থাকে তাহলে সে তোমার অফারটা অ্যাকসেপ্ট করবে। আর যদি না দেখে যে কি, তোমার যে অতিরিক্ত 300টা টি শার্ট 400 টাকা ধরে যদি তোমার কাছে বিক্রি করে, তার যদি লস আসে ক্যালকুলেশন করার পর, তাহলে সে তোমার কাছে বিক্রি করবে না। এই যে অফারটা তুমি তাকে অফার দিলে যে আমরা একসাথে 300টা টি শার্ট নিয়ে যাব, কিন্তু বর্তমানে আপনি 500 টাকায় বিক্রি করলে কি হবে, আমরা দেবো আপনাকে 400 টাকা। এই যে তোমার অফার বা প্রস্তাবটা, এই যে দোকানদার তার যদি লাভ হয় সে অ্যাকসেপ্ট করবে, লস হলে রিজেক্ট করবে। আজকের পদ্ধতিটার তাহলে নাম কি দাঁড়ালো? অ্যাকসেপ্ট অর রিজেক্ট। প্র্যাকটিক্যালি বলতে গেলে এখানে এই অঙ্কে সে বর্তমানে 10,000 ইউনিট বিক্রি করে, প্রতি ইউনিটের দাম 1 টাকা 25 পয়সা। নতুন একটা অফার পেয়েছে, এই যে হ্যাজ রিসিভড অ্যান অফার। 10,000 ইউনিটের তারা 10,000 উৎপাদন করতে পারবে, কারণ তাদের নরমাল প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে 20,000 ইউনিট, বর্তমানে বিক্রি করে 10,000। তারা আরো 10,000 যদি অফার পাইছে তারা বিক্রি করতেই পারে, কিন্তু কথা হচ্ছে বর্তমানে বিক্রি করে 1 টাকা 25 পয়সা ধরে, আর এই কোম্পানিটা অফার করলো 75 টাকা 75 পয়সা ধরে পার ইউনিট। এখন এটা কি, এই অফারটা, নতুন যে অফারটা 10,000 ইউনিট 75 পয়সা, অফারটাকে সে অ্যাকসেপ্ট করবে অর রিজেক্ট করবে? আমরা আশা করছি কোশ্চেনটা বুঝছি। এবার আমরা সলিউশন। প্রিয় ছাত্ররা খেয়াল করো, আমরা এখানে একটা টেবিল করেছি। দেখো উপরে লেখা আছে ডিফারেনশিয়াল ইনকাম স্টেটমেন্ট। ডিফারেনশিয়াল মানে পার্থক্যমূলক। আমাদের অফার ছাড়া ছিল 10,000 ইউনিট বিক্রয়, এবং যদি অফার সহ ধরি তাহলে উৎপাদন হয় 20,000 ইউনিট। তাহলে আমরা একটা নেট ইনকাম নির্ণয় করব। ধরো নেট ইনকাম, আগে নেট ইনকাম নির্ণয়ের সূত্রটা বলে নিই, তোমরা অ্যাকাউন্টিং সূত্রটা করেছিলাম। সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট বিয়োগ করলে কি হয়? কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট বিয়োগ দিলে কি বের হয়? নেট প্রফিট। আমাদের মূল থিম হচ্ছে এটা। আমরা নেট প্রফিট নির্ণয় করব। একটা নির্ণয় করব 10,000 ইউনিটের জন্য, আর একটা নির্ণয় করব ওই যে উইথ অফার। দেখো আমি এখানে দিয়েছি 10,000 প্লাস 10,000। আমাদের রানিং আছে 10,000, আর 10,000 সাথে অতিরিক্ত নতুন যে অফার, সেই অফারে আরো 10,000 যুক্ত হবে। তাহলে কত হাজার হলো? 20,000 ইউনিট। আমরা প্রথম দেখবো আমাদের বর্তমান 10,000 ইউনিটের নেট প্রফিট কত, আর একটা দেখবো যে অফার সহ 20,000 ইউনিট, বর্তমান 10,000 অফার 10,000, 20,000 ইউনিটে নেট প্রফিট কত। যদি দেখি যে আমাদের এই যে নতুন 10,000 ইউনিট অফার যদি রিসিভ করি এবং আমাদের ইনকাম যদি বেড়ে যায়, তাহলে আমরা অফারটা অ্যাকসেপ্ট করব, আদারওয়াইজ উই উইল রিজেক্ট দিস অফার। ওকে, এবার আসো আমরা তাহলে আমাদের মূল কাজ কি? মূল কাজ হচ্ছে নেট প্রফিট নির্ণয় করা। নেট প্রফিট নির্ণয় করতে হলে কি করতে হবে? প্রথম সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট বিয়োগ দিব, কন্ট্রিবিউশন মার্জিন বের হবে। ভ্যারিয়েবল কস্ট থেকে ফিক্সড কস্ট বিয়োগ দিব, নেট প্রফিট বের হয়ে যাবে। অঙ্কটা খুবই সহজ। যদি লাভ হয় 10,000 ইউনিট নতুন বিক্রয় বা অফার গ্রহণ করার পরে তা আমরা অ্যাকসেপ্ট করব, আদারওয়াইজ উইল রিজেক্ট ইট। আসো আমরা এবার আমাদের অঙ্কটা করি। এখানে দেখো আমি প্রথমে একটা লিখে নিয়েছি, একটু খেয়াল করো। এখানে কি ছিল? সেলস ছিল বর্তমানে 10,000 ইউনিট। এই যে আমি এখানে লিখছি 10,000 ইউনিট ইনটু 1.2 পয়সা। 10,000 ইনটু 1.2 আমরা যে গুণ করি, 10,000 ইনটু 1.25 হয় 12,500 টাকা। তাহলে ওই পাশে কত হাজার ইউনিট হবে? 20,000। 20,000 মধ্যে খেয়াল করে একটু, আমি এখানে লিখছি 10,000 ইনটু 1.25, কারণ বর্তমানে আমাদের 10,000 রানিং আছে, এর সাথে যোগ হবে ওই যে নতুন অফারে আমরা কত হাজার ইউনিট বিক্রি করব? 10,000। এক ইউনিটের দাম কত? 75 পয়সা করে। তাহলে এই 12,500 টাকা প্লাস 12,500 প্লাস নতুন যে 10,000, নতুন 10,000 ইউনিট হবে 75 পয়সা করে। তাহলে বাড়লো কত? 7,500। 7,500। তাহলে দুইটা মিলে কত হলো? যোগ 12,500, 20,000 টাকা। তাহলে আমরা এটা বুঝতেই পারি 20,000 টাকা তো বোঝা গেল। এটা হলো প্রথম হচ্ছে 10,000 ইউনিট মাল বিক্রি করেছি আমরা। একটা প্রাইস ছিল 1 টাকা 25 পয়সা করে, আমরা সেটা লিখলাম। এটা দেখো লিখছে উইদাউট অফার, এরপরটা হচ্ছে উইথ অফার। উইথ অফার কি? 10,000 ইউনিট বর্তমান রানিং আছে, এর সাথে আরো 10,000 যোগ হবে।
তাহলে 10,000-এর দাম হলো 12,500, নতুন যে 10,000 ওই 10,000 হয়ে 75 পয়সা করে, টোটাল হলো কত? 20,000 টাকা। এবার এই 12,500 এবং 20,000 থেকে আমরা ভ্যারিয়েবল কস্ট বিয়োগ দেব। আসো ভ্যারিয়েবল কস্ট বিয়োগ দিই, বিয়োগ ভ্যারিয়েবল কস্ট। ভ্যারিয়েবল কস্ট আমাদের কোশ্চেনে দেওয়া ছিল, মনে আছে তোমাদের? ভ্যারিয়েবল কস্টের মূল কথা হচ্ছে উৎপাদন বাড়লে খরচ বাড়বে, উৎপাদন কমলে খরচ কমবে। ভ্যারিয়েবল কস্টের প্রথমটা ছিল ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট ম্যাটেরিয়াল। ডিরেক্ট ম্যাটেরিয়াল খেয়াল করো, 10,000 ইউনিটের জন্য ডিরেক্ট ম্যাটেরিয়াল ছিল 1,000 টাকা। 10,000 ইউনিটের জন্য যদি 1,000 টাকা হয়, তাহলে 20,000-এর জন্য কত হবে? কারণ আমাদের উইদাউট অফারে খরচ 10,000-এর জন্য 1,000 টাকা, তাহলে বাড়লো কত? 10,000। তাহলে 10,000 যদি 1,000 খরচ হয়, যেহেতু এটা ভ্যারিয়েবল কস্ট, 20,000-এর জন্য খরচ হবে 2,000। এরপর বলছিলাম ডিরেক্ট লেবার। ডিরেক্ট লেবার ছিল 2,000, 10,000 ইউনিটের জন্য ছিল 2,475। তাহলে যদি এটা বেড়ে যদি 10,000 ইউনিট থেকে বেড়ে যদি 20,000 হয়ে যায়, তাহলে এটা দ্বিগুণ হয়ে যাবে, খুব স্বাভাবিক। আমাদের প্রোডাকশন প্রথমে ছিল 10,000, অফার সহ হয়ে 20,000, তাহলে যে কোনো ভ্যারিয়েবল কস্ট পূর্বে যা ছিল তার দ্বিগুণ হয়ে যাবে, যেহেতু প্রোডাকশনটা দ্বিগুণ হয়ে গেল। তাহলে 10,000 ছিল 2,475, আর এর সাথে যেহেতু বাড়বে, দ্বিগুণ হবে প্রোডাকশন, আবারও 2,475। তাহলে কত হলো? 4,950 টাকা, 4,950। এই হিসাবটা খুবই সহজ। জাস্ট উৎপাদন যখন 10,000, খরচ যদি 1,000 হয়, উৎপাদন যখন 20,000, খরচ 2,000 হবে, এটাই স্বাভাবিক, কারণ ভ্যারিয়েবল কস্ট উৎপাদন বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়। এরপরে হলো পাওয়ার। পাওয়ার মানে কি? বিদ্যুৎ। পাওয়ার 10,000 ইউনিটের জন্য খরচ হয় 140 টাকা, হিসাব সহজ। 20,000-এর জন্য হবে 280 টাকা। এরপরে ছিল সাপ্লাইস। সাপ্লাইস মানে মণিহারি, আনুষঙ্গিক খরচ আর কি। মণিহারি 10,000-এর জন্য 430 টাকা, তাহলে 20,000-এর জন্য 430-এর ডাবল হবে, তাহলে হবে 860 টাকা। 860 টাকা। তারপরে ছিল জার্স। জার্স মানে আমরা বলেছিলাম উৎপাদনের একটা ম্যাটেরিয়ালের নাম ছিল জার। সেই জার 10,000 ইউনিটের জন্য ছিল 600 টাকা, তাহলে উৎপাদন 10,000 থেকে বৃদ্ধি পেয়ে যখন 20,000 হবে, তখন দ্বিগুণ হবে, তখন হবে 1,200 টাকা। এই ছিল আমাদের টোটাল ভ্যারিয়েবল কস্ট। টোটাল ভ্যারিয়েবল কস্ট এখানে শেষ। আমরা সবগুলো যোগ করে এখানে এডিট দিতে পারি, টোটাল ভ্যারিয়েবল কস্ট। তাহলে কত টাকা হলো? এটা হয় 1,000 যোগ 2,475 যোগ 140 যোগ 430 যোগ 600, 4,645 টাকা হয় টোটাল ভ্যারিয়েবল কস্ট। 4,645 টাকা। আর ওটা যদি দ্বিগুণ ছিল, ওটা তার 2 গুণ করে দিলে হয় 9,290 টাকা। 9,290 টাকা। এখন আমাদের কাজ হবে কি, এই যে সেল ছিল, সেল থেকে এখানে লিখছিলাম মাইনাস বা লেস, সেল থেকে ভ্যারিয়েবল কস্ট বিয়োগ দিলে কি বের হয়? কন্ট্রিবিউশন মার্জিন। এখন সেল থেকে ভ্যারিয়েবল কস্ট বিয়োগ দিলে আমাদের বের হবে কন্ট্রিবিউশন মার্জিন। সেল ছিল 12,500 আর ভ্যারিয়েবল কস্ট ছিল 4,645। বিয়োগ দিয়ে দেখি, 12,500 বিয়োগ 4,645, 4,645। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন হয় 7,855। 7,855। এদিকেও সেল ছিল 20,000। 20,000 থেকে যদি আমরা টোটাল ভ্যারিয়েবল কস্ট 9,290 টাকা বিয়োগ দিই, 9,290, তাহলে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন হলো 10,710 টাকা। তাহলে দেখো আমাদের প্রথম কাজ ছিল কি, সেলস বের করলাম আমরা, সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট বিয়োগ দিলাম, ভ্যারিয়েবল কস্ট বিয়োগ দেওয়ার পর কন্ট্রিবিউশন মার্জিন পেলাম। এরপরের ধাপটা হলো এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট বিয়োগ দিয়ে দিব। ফিক্সড কস্ট বিয়োগ দিলে আমার নেট ইনকাম বের হয়ে যাবে, তারপর আমরা আমাদের মূল ডিসিশন যেটা অ্যাকসেপ্ট অর রিজেক্ট সেই ডিসিশনে যাব।
প্রিয় ছাত্ররা, আমাদের কন্ট্রিবিউশন মার্জিন আসলে দেখো 10,000 যখন ইউনিট তারা বিক্রি করে তখন ছিল 7,855 টাকা। নতুন যে অফার এডিশনাল 10,000 জারের যে অফারটা সেটা যখন হয় তখন আমাদের কন্ট্রিবিউশন মার্জিন হয় 10,710 টাকা। আমি আগেই বলেছিলাম যে কন্ট্রিবিউশন মার্জিন থেকে যখন ফিক্সড কস্ট বিয়োগ দেওয়া হয় তখন আমরা আমাদের নেট প্রফিট পেয়ে যাই। তা আমাদের কোশ্চেন পেপারে ফিক্সড কস্ট কত দেওয়া ছিল মনে আছে তোমাদের? ফিক্সড কস্ট দেওয়া ছিল 7,955 টাকা। একটু লক্ষ্য করো, আমি ক্লাসের শুরুতে বলেছিলাম ফিক্সড কস্ট এমন এক ধরনের খরচ উৎপাদন বাড়ুক আর কমুক, ফিক্সড কস্ট সকল পর্যায়ে ফিক্সড। অর্থাৎ আমি যদি তোমাদেরকে বোঝানোর জন্য বলি যে ঢাকা কলেজে 4টা বাস আছে, বাসে দেখো বাস এখন ধরো বাসগুলো চলে না, তাহলে ভ্যারিয়েবল কস্ট কি? তেল খরচ লাগতো। এখন বাস যেহেতু চলে না, কলেজ যেহেতু বন্ধ, তাহলে ভ্যারিয়েবল কস্ট যে ফুয়েল যেটা ছিল তেল খরচটা আমাদের ভ্যারিয়েবল কস্ট। বাস চললে তেল খরচ লাগে, বাস না চললে তেল খরচ লাগে না। কিন্তু বাসের যে 8 জন কর্মচারী আছে বা 8 জন স্টাফ আছে, ড্রাইভার সুপারভাইজার সহ, ওদের বেতনটা ফিক্সড। বাস চলুক আর নাই চলুক বেতন দিয়ে দিতে হবে, এটা ফিক্সড কস্ট। তাহলে উৎপাদনের সাথে যেগুলা উৎপাদন বৃদ্ধি পেলে খরচ বৃদ্ধি পায় সেটা ভ্যারিয়েবল কস্ট, আর যে খরচগুলা উৎপাদন বাড়ুক আর কমুক, বাস চলুক আর নাই চলুক, যে খরচটা দিতেই হবে সেটা ফিক্সড কস্ট। অর্থাৎ 10,000 ইউনিট উৎপাদন হলেও 7,900 ফিক্সড কস্ট হবে 7,955 টাকা। 20,000 ইউনিট উৎপাদন হলেও 7,955 টাকায় ফিক্সড কস্ট থাকবে। ওই যে বলছি স্টাফদের বেতন। বাস চললে দেখা যাবে কি বাসের মেরামত খরচ অথবা ফুয়েল বেশি লাগবে, না চললে কম লাগবে, কিন্তু স্টাফদের বেতন এটা ফিক্সড। বাস চলুক আর নাই চলুক ফিক্সড কস্ট। তার মানে ফিক্সড কস্টের বৈশিষ্ট্য হলো উৎপাদন 10,000 ইউনিট হোক আর 20,000 ইউনিট হোক, ফিক্সড কস্ট সবসময় ফিক্সড থাকে, সকল ইউনিটেই ফিক্সড থাকে। তাহলে আমি এর আগে বলেছিলাম যে কন্ট্রিবিউশন মার্জিন থেকে যদি আমি ফিক্সড কস্ট বিয়োগ দিই তাহলে আমাদের নেট প্রফিট অথবা নেট লস বের হয়ে যাবে। তাহলে আসো আমাদের কন্ট্রিবিউশন মার্জিন ছিল 10,000 ইউনিট যখন, তখন কন্ট্রিবিউশন মার্জিন ছিল 7,855, ফিক্সড কস্ট ছিল হলো 7,000, কোশ্চেনই দেওয়া ছিল 7,955। তাহলে দেখা গেল 100 টাকা লস হয়। অর্থাৎ বর্তমানে এই প্রতিষ্ঠানটি 10,000 ইউনিট যে বিক্রয় করার পর তাদের নেট লস হয় 100 টাকা। তাহলে এবার আসো আমরা নতুন যে অফারটা দেওয়া হলো এডিশনাল 10,000 ইউনিট অফ জার, সেই অফারটা যদি অ্যাকসেপ্ট করে, অফারটা যদি ক্যালকুলেশন করা হয় 20,000, দেখে আমাদের নেট প্রফিট কত আসে। আমাদের কন্ট্রিবিউশন মার্জিন ছিল 10,710 বিয়োগ ফিক্সড কস্ট 7,955। অর্থাৎ যখন অফারটা অ্যাকসেপ্ট করা হয় তখন 2,755 টাকা লাভ হয়। তার মানে প্রিয় ছাত্র খেয়াল করো, প্রতিষ্ঠানটি বর্তমানে 10,000 ইউনিট অফ জার প্রোডাকশন করে বা ম্যানুফ্যাকচার করে, এবং দেখা যায় কি মাস শেষে তাদের 100 টাকা লস হয়। যদিও তারা প্রোডাক্টে বর্তমানে 1 টাকা 25 পয়সা দরে বিক্রি করে। 10,000 ইউনিট প্রোডাক্ট 1 টাকা 25 পয়সা দরে বিক্রি করার পরেও তাদের 100 টাকা লস হয়। আর নতুন 10,000 এর সাথে আরো 10,000 যে একটা অফার হলো, এক্সট্রা অফার পাইলো, ওই অফার যদি সে রিসিভ করে তাহলে তার 100 টাকা লস তো আবার দেয়া যায়, আরো 2,755 টাকা লাভ হয়। যদিও নতুন যে অফারটা সেটা 75 পয়সা করে প্রতি ইউনিটের দাম দিয়ে বলছে, বর্তমানে তারা বিক্রি করে 1 টাকা 25 পয়সা, আর নতুন যে অফার সেই অফারে বলছে তারা দিবে 75 পয়সা করে। দেখো দাম কমলেও ইউনিট প্রতি দাম 50 পয়সা করে দাম কমলেও কিন্তু লাভ কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমাদের কাছে আমাদের মূল অঙ্ক ছিল দা কোম্পানি শুড অ্যাকসেপ্ট দিস অফার অর নট। আমরা আমাদের কমেন্ট বা কনক্লুশনে যাব। কমেন্টস মানে মন্তব্য করব কি দা কোম্পানি শুড মানে কি উচিত, শুড অ্যাকসেপ্ট দা অফার। এই যে প্রতিটা যার 75 পয়সা করে 10,000 যার যে অতিরিক্ত এডিশনাল 10,000 যা অফার, এটা আমাদের অ্যাকসেপ্ট করা উচিত। আমি বলছি দা কোম্পানি শুড অ্যাকসেপ্ট দা অফার, এটা অফারটা গ্রহণ করা উচিত। এবার কারণ লিখতে হবে কেন উচিত। বিকজ এটা এই কারণে যে নতুন যে অফার, এই অফার গ্রহণ করার পর আমাদের 100 টাকা লস থেকে লাভ হবে আরো 2,755 টাকা। ইট হ্যাজ চেঞ্জেস দ্য লস অফ 100 টাকা। 100 টাকা লসকে চেঞ্জ বা পরিবর্তন করেছে আর প্রফিট অফ টাকা 2,755
55। অর্থাৎ এই অফারটি আমাদের গ্রহণ করা উচিত এই কারণে যে 100 টাকা লসকে তারা 2755 টাকা প্রফিটে কনভার্ট করেছে। এই কমেন্টস আমি এই কথাটা লিখেছি। আশা করছি তোমরা সকলে যদি মনোযোগ দিয়ে ক্লাসটা শুনো তাহলে এই অঙ্কটি খুব ছোট এবং সহজ একটি অঙ্ক। এই অঙ্কটি যদি পরীক্ষা এসে তোমরা আনসার করতে পারবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।